নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা চিকেনের একটু অন্যরকম রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। চিকেন তো আমরা অনেক রকম খাই, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। আজকের রেসিপি হলো চিকেন ভুনা মশলা। চলো কী করে রান্নাটা করলাম আর কি কি উপকরণ দিলাম, কি কি স্পেশাল জিনিস এতে পড়লো দেখে নিই। চিকেন ভুনা মশলা বানাবার জন্য আমি এখানে চিকেন নিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ নিয়েছি একটু, টমেটো, কাঁচা লঙ্কা। এরপর একটা কড়াইতে হোয়াইট অয়েল দিয়েছি, তাতে একটু হলুদ দিয়ে দিলাম। চিকেনগুলো আমি একটু ফ্রাই করে নিচ্ছি। চিকেনটা আমি হলুদের সঙ্গে ফ্রাই করে নিচ্ছি। চিকেনটা ফ্রাই হয়ে গেছে, এবার একটু সোয়া সস দিয়ে দিলাম। দিয়ে আরেকবার সোয়া সস দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। চিকেনটা ফ্রাই হয়ে গেছে ফুল, এবার আমি ওটা একটা প্লেটে তুলে নিচ্ছি। চিকেনটা আমি একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। চিকেন মশলা একটু জলে গুলে নিয়েছি আমি। এটা এবার আমি গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা ভাজা আছে তার উপরে দিয়ে দিলাম। চিকেন ভুনা মশলাটাকে ভালো করে ভুনা করে নিলাম চিকেন মশলা দিয়ে। এবার পেঁয়াজটা ভাজার পর এবার টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমরা চিকেন তো অনেক রকম খাই, এইভাবে একবার চিকেন ভুনা মশলা করে তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। একটু প্রসেসটা এদিক ওদিক। আদা রসুন ফ্রাই করি, এবার আদা রসুনটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি, তাই জন্য আমি একটু অন্যরকমভাবে করছি। একটুখানি জল দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে। একটু নুন দিয়ে আর একটু নেড়ে নিলাম। টমেটোগুলো খুব ভালোভাবে কুক করে নিচ্ছি নুনের সঙ্গে। মশলাটা যত প্লেন হবে তত চিকেন ভুনা মশলা খেতে তত টেস্টি হবে। খুব সহজভাবে অল্প দুটো একটা মশলা দিয়েই রান্নাটা হয়ে যাচ্ছে। মশলাটা খুব ভালো করে ভেজে নিলাম। চিকেন মশলা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, একটু হলুদ সব দিয়ে এবার এটাকে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলাটা আমি গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে এবার ওই পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর চিকেন মশলা, নুন, হলুদ দিয়ে একটা সুন্দর পেস্ট হয়েছে। এটা আমি কড়াইতে এবার একটুখানি কষে নিচ্ছি। মশলাটা কষতে কষতে তেল বেরোচ্ছে, খুব ভালো করে আমি এটা কষে নিচ্ছি আর কিছুক্ষণ। চিকেনটার মশলাটা আমার খুব সুন্দর করে কষা হয়ে গেল। এবার আমি তার মধ্যে আদা রসুন দিয়ে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। এখন আমি চিকেন দিয়ে এটা আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো। একটা দারুণ স্মেল আসছে, তোমরা এটা করে দেখো। চিকেন তো অনেক রকম করো, এই ভুনা মশলা দিয়ে একবার করে দেখো, খুব ভালো লাগবে। রুটি পরোটার সঙ্গে, ফ্রাইড রাইস, চিকেনের ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গেও ভালো লাগবে। এইটা এবার আমি চিকেনের সঙ্গে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। একটু জলের মধ্যে সোয়া সস দিয়ে দিলাম। ওটাও চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম। একটু চিলি পাউডার দিয়ে দিচ্ছি। আর একটু নেড়ে নিচ্ছি। চিকেনটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম।
মাংসটা হতে হতে এদিকে একটা কড়াইতে আমি ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি, একটু গোটা জিরে দিয়ে দিলাম, রোস্ট করে নিচ্ছি। জিরেটা খুব ভালো করে রোস্ট করা হয়ে গেল। এই অবস্থায় এর মধ্যে একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। কস্তুরি মেথিটাও একটু জিরের সঙ্গে রোস্ট করে নিচ্ছি। একটা দারুণ ফ্লেভার আসবে, অনবদ্য একটা ফ্লেভার আসবে। এইভাবে চিকেন রান্না করো, মুখে লেগে থাকবে। এটা রোস্ট করা হয়ে গেল। নেক্সট আমরা এটাকে একটা চাকতি বেলনিতে একটু ড্রাই রোস্ট, একটু গুঁড়ো করে নিচ্ছি। তুমি বাজার থেকে কেনা জিরে দিয়ে গুঁড়ো দিয়ে করতেই পারো, কিন্তু এইভাবে জিরেকে রোস্ট করে তার সঙ্গে একটু কস্তুরি মেথি দিয়ে এইভাবে মাংসের ওপর দিয়েও খুব সুন্দর খেতে হবে। এটাও রেডি হয়ে গেল। চিকেনটা ঢাকা খুলে আমি তার মধ্যে ড্রাই রোস্ট করা জিরের গুঁড়ো আর কস্তুরি মেথিটা দিয়ে দিলাম। নেড়ে দেওয়া হচ্ছে মশলার সঙ্গে। এর ওপরে এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। রান্নাটা আমার শেষ পর্যায়ে চলে এসছে। খুব বেশি ঝোল এটা হয় না, একটু গ্রেভি থাকে। খুব সুন্দর একটা গন্ধ আসছে। মোটামুটি রান্নাটা রেডি হয়ে গেল। ফাইনালি আর একটা স্টেপ আমার বাকি আছে, নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। এই চিকেন ভুনা মশলা তোমরা ঘরে একবার খেয়ে দেখো, খুব সুন্দর খেতে হয়। আর একটু মজে যাওয়ার জন্য রাখা আছে। চিকেন ভুনা মশলা আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটা আমি সার্ভ করব। এটা রেডি টু সার্ভ নাও। এখন এটা খাওয়ার জন্য তৈরি। প্রায় 10 মিনিট পর আমি চিকেনটাকে সার্ভ করে নিচ্ছি। আমি জিরা রাইসের সঙ্গে সার্ভ করছি। তোমরা এটা পরোটা লুচির সঙ্গেও খেতে পারো। খুব মাখো মাখো একটু গ্রেভি থাকে, খুব সুন্দর গন্ধ আসছে। আমার এটা রেডি টু সার্ভ। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার নিত্য নতুন সমস্ত রান্নার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ। এইভাবে একবার চিকেন ভুনা মশলা বানিয়ে ঘরে খেয়ে দেখো, কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। ধন্যবাদ।